আজকের আকাশটা একটু মেঘাচ্ছন্ন, তারপরও এখন হালকা একটু রোদ উঠতেছে। তো চলে আসলাম আমরা জাতীয় স্মৃতিসৌধে। এটা এক ধরনের পাতাবাহার টাইপের। জাতীয় স্মৃতিসৌধে চলে এসেছে একটু পরিদর্শন করার জন্য, জাতির বীর শহীদদের প্রতি একটু শ্রদ্ধা নিবেদনের জন্য। অনেক মানুষ আসছে। ঢাকার মধ্যে একটা খোলামেলা জায়গা, এখানে লাইটিং এবং ওয়াটার ফ্লোর ব্যবস্থা করা আছে। ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অতএব আপনারা কেউই কোনো ধরনের ফুলের বাগানে প্রবেশ করবেন না। জাতীয় স্মৃতিসৌধের ভিতরে ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে জ্যাকেট খুলে ফেলবা দাও। সকল ধরনের ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে জাতীয় স্মৃতিসৌধের সকল ধরনের ফুলের বাগানে প্রবেশ। এখানে অনেক দর্শনার্থী আজকে। অতএব আপনারা কেউই কোনো ধরনের ফুলের বাগানে প্রবেশ করবেন না। জাতীয় স্মৃতিসৌধের ভিতরে ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে ফুলগুলো ফুটে আছে, অনেক সুন্দর লাগতেছে। ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে সকল ধরনের ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে। আপনারা কেউই কোনো ধরনের ফুলের বাগানে প্রবেশ করবেন না। জাতীয় স্মৃতিসৌধের ভিতরে ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। সম্মানিত দর্শনার্থীবৃন্দ, জাতীয় স্মৃতিসৌধের ভিতরে সকল ধরনের ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। জাতীয় স্মৃতিসৌধের ভিতরে সকল ধরনের ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। এই পাশটায় লেক, লেকের মধ্যে শাপলা, লাল শাপলা। ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। জাতীয় স্মৃতিসৌধের ভিতরে সকল ধরনের ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে কিছুদিন আগেই আমাদের মহান বিজয় দিবস গেল, বিজয় দিবস 2024। এই সাইডে লেকের মধ্যে অনেক হাঁস। অনেক হাঁস, এগুলো আমাদের দেশি পাতি হাঁস। সময় কাটানোর জন্য একটু সুন্দর ব্যবস্থা রয়েছে। জাতীয় স্মৃতিসৌধ, দুইটা বাচ্চা খুব আনন্দে ছবি তুললো। ও রোদ উঠলো এখন। আসো, রোদ উঠলো তাই না?
অনেক বড় জায়গা নিয়ে আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ, পাশে অনেক গাছ, শাপলা। এই কাগজ ফালাইছে কারা? এই কাগজগুলো তো ফালানো ঠিক না। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ, এটা আমাদের জাতীয় স্মৃতিসৌধ। বাচ্চারা এখানে এসে খুব আনন্দ পাচ্ছে। মানুষজন কষ্ট করে একদম মূল বেদির কাছে চলে যাচ্ছে। এদিকে আসো, দাঁড়াও। আরাফ, এদিকে আসো।